আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল দেখেন ক্যামেরাটা অন করলাম, তার কারণ হচ্ছে আজকে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর। বাহিরে প্রচুর পরিমাণ বাতাসের কারণে হচ্ছে আমার রুমের যে পর্দাগুলো আছে দেখেন পর্দাগুলা কিভাবে উঠতেছিল। তো আজকে হচ্ছে বাহিরে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এরকম সুন্দর একটা আবহাওয়া দেখে আমার মনটাই আসলে ভালো হয়ে গেল। যদিও আমার শরীরটা তেমন একটা ভালো না, কারণ কালকে থেকে হচ্ছে আমার প্রচুর পরিমাণে জ্বর আর মাথা ব্যথা। তো আজকে কিন্তু আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর এত সুন্দর একটা আবহাওয়া দেখে আসলেও নিজেকে ঠিক রাখতে পারলাম না। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আসলেও বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। রোদের তাপমাত্রা খুবই কম ছিল আর প্রচুর পরিমাণ বাতাস ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি রুমগুলা গুছগাছ করে নিতেছি। তো আমরা কিন্তু মেয়েরা আসলেও যত অসুস্থ হই না কেন, আমাদের সংসারের কাজ থেকে কিন্তু কোনো রেহাই নাই। সংসারের কাজ কিন্তু আমাদেরকে করতেই হয় যত অসুস্থই হই না কেন। কারণ অসুস্থতার কারণে যদি দেখা যায় একবেলা একটু শুয়ে থাকি, পরের বার কিন্তু দুনিয়ার কাজ আসলে একেবারে জমা হয়ে থাকে। তখন করতে গেলে আসলেও আরও বেশি সময় লাগে বা বেশি কষ্ট লাগে। তো এর জন্যই চেষ্টা করি সাথের কাজ সাথেই করে ফেলার জন্য। কারণ যত অসুস্থ হই না কেন আমার সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হবে। এটা কিন্তু আসলে অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। তো এই কাজগুলো কিন্তু আসলে যদি না করে বসে থাকি বা শুয়ে থাকি, তখন কিন্তু এই কাজগুলো আবার আমারই করতে হবে। ঘরদুয়ার আরও বেশি নোংরা হবে, তখন করতেও সময় লাগবে। তো সুস্থ থাকি আর অসুস্থ থাকি যেমনই থাকি না কেন, তারপরও চেষ্টা করি রুমগুলোকে একটু গুছগাছ করে পরিপাটি করে রাখার জন্য। অনেক সময় দেখা যায় বাসায় ছোট বাচ্চা থাকার কারণে ওইভাবে হয় না, কিন্তু তারপর আমি চেষ্টা করি সব সময় গুছগাছ করে রাখার জন্য। তো এরপর হচ্ছে আমি সকালে কিন্তু ঘুম থেকে ওঠার পরেই প্রথমে হচ্ছে আমি রুমগুলোকে আগে গুছগাছ করে নেই। কারণ যেহেতু আমার সকালবেলা রান্না বান্না করার কোনো টেনশন থাকে না। সকালবেলা কিন্তু আমি ওইভাবে কোনো রান্না বান্না করি না, কারণ আমার ছেলে মাদ্রাসায় খায়। তো আপনাদের ভাইয়া অনেক সময় সকালে নাস্তা বাহিরে খায় নেয়, আর আমিও হচ্ছে সকালবেলা হালকা পাতলা নাস্তা করে নেই। এর জন্য হচ্ছে আমার সকালবেলা রান্নার কোনো ঝামেলা থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুমগুলাকে মোটামুটি গুছিয়ে নিছি। আর প্রতিদিন কিন্তু আমি রুমগুলাকে গুছানোর সাথে সাথে ফার্নিচারগুলোকে একটু হালকা পাতলা করে মুছে নেই, যাতে করে ফার্নিচারের উপরে আসলেও ধুলাবালি বেশি পড়তে না পারে। আর প্রতিদিন যদি ফার্নিচারগুলোকে ওইভাবে একটু হালকা পাতলা করে মুছে রাখি, তাহলে হচ্ছে ফার্নিচারগুলো ভালো থাকে, ওইভাবে বেশি একটা ধুলাবালি পড়তে পারে না। তো রুমগুলো কিন্তু আমার গুছগাছ করা হয়ে গেছে। আমি রুমগুলো একেবারে ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফেলে দিলাম। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো আরও অনেক মানুষ দেখতে পারবে, আর আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য। তো এরপর হচ্ছে আমি এখানে রান্না করার জন্য চলে আসলাম। আজকে আমি ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি করব। ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি, আসলে এই ভাজিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। আসলে ডাল দিয়ে যে চিচিঙ্গা দিয়ে ভাজি করা যায়, এটা আমি এর আগে জানতাম না। কিন্তু আমার শাশুড়ি মাকে দেখছি যে এভাবে করে ডাল দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করে। তো আমার কাছে অনেক ভালো লাগছিল খাওয়ার পরে। তো এখন থেকে হচ্ছে আমি ওইভাবে করে ভাজি করি, আমার কাছে ভালো লাগে। আবার অনেকে কিন্তু ডিম দিয়েও ভাজি করে, আমিও করি ডিম দিয়ে, তবে ওইটা কম, ডাল দিয়ে বেশি করি। আমার ভাজিটা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভেজে নিব, এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো আজকে কিন্তু আমি কোনো রান্নায় আসলে পুরোপুরিভাবে দেখাবো না, কারণ যেহেতু আমার শরীরটা ভালো না। আমি মানে চেষ্টা করতেছিলাম খুব তাড়াহুড়া করে রান্না বান্না করে চুলার কাছ থেকে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমার রান্না বান্না না করলে হবেই না, কারণ আমি কালকেও কিন্তু কোনো রান্না বান্না করি নাই। কালকে হচ্ছে আপনাদের ভাইয়া বাহিরে খাবার খাইছে। আর যেহেতু আমার ছেলে সকালে আর দুপুরে মাদ্রাসায় খায়, আর কালকে রাত্রেও কিন্তু আমার ছেলে বাসায় আইসা সে ভাত খায় নাই, কারণ যেহেতু আমি রান্না বান্না করি নাই। তো আমার ছেলে হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে তারপরে শুয়ে ঘুমাইয়াছিল। তো আজকে ভাবলাম যেহেতু কালকের তুলনায় আজকে একটু ভালো লাগতেছে, তো হালকা পাতলা একটু কিছু রান্না বান্না করি। তো এর জন্য হচ্ছে আমি আজকে রান্না বান্না একটু করলাম। তো এখানে হচ্ছে যে আমি মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে রান্না করে নিছি, আর এখানে হচ্ছে ভাজিটা। তো আমার রান্না বান্না কিন্তু শেষ। আর এরপরে হচ্ছে আপনাদের ভাই একটু বাইরে গেছিলো, সে হচ্ছে এখান থেকে অনেকগুলো আম নিয়ে আসছে। তা আমগুলো কিন্তু আসলেও ভালোই ছিল,
মানে দেখতে ভালোই দেখা যাইতেছিল। তো আমগুলো আসলো আনার পর খাওয়ার পর দেখলাম আমগুলো অনেক টক। সে হচ্ছে আসলো এরকম একজন মানুষ, তারে মানুষ যা বলবে সেটাই বিশ্বাস করবে। সে আসলো আর মানে যাচাই বাছাই করে দেখবে না যে কীরকম, বলছে ভালো নিয়ে যান। তো ওইরকমই আসলো নিয়ে আসছে। এখন বাসায় নিয়ে আসার পরে দেখলাম আমগুলো আসলে ভালো না, আমগুলো অনেক টক। তো আর এরপরে হচ্ছে আবার দেখেন 7 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো এটা দেখে হচ্ছে আমি রাগারাগি করলাম যে এত বড় মিষ্টি কুমড়া তুমি কেন নিয়ে আসছো, এটা আমি কয়দিনে মানে খেয়ে শেষ করব। তো তারপর বললাম যে এটা কাটো, কাটার পর দেখি ভিতরে কি অবস্থা, যদি ভালো হয় তাহলে আসলে খেতে ভালো লাগবে। তারপর হচ্ছে অনেক কষ্ট করে কাটছে, তা ভালোই মোটামুটি, বেশি একটা খারাপ না, আবার খুব একটা যে ভালো তাও না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।